2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ, যেগুলো পড়লে পরে কমন নিশ্চিত। প্রথম প্যারা, Sister Nivedita, known as Margaret Elizabeth Noble, in earlier life was born in Ireland in 1867. After finishing her education, she settled down in England in the teaching profession. During this period, she happened to meet Swami Vivekananda at a London home. Greatly attracted by his teachings, she accepted him as her master and followed him to India for dedicating herself to the uplift of Indian women. এটির বঙ্গানুবাদ, প্রথম জীবনে ভগিনী নিবেদিতার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। 1866 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডে তার জন্ম হয়। শিক্ষা শেষ করার পর শিক্ষকতার বৃত্তি নিয়ে তিনি ইংল্যান্ডে বসবাস করতে থাকেন। এই সময়ে লন্ডনের একটি বাড়িতে স্বামী বিবেকানন্দের সাথে তার দেখা হয়। তার উপদেশে গভীরভাবে আকৃষ্ট হয়ে তিনি তাকে গুরু হিসাবে গ্রহণ করেন এবং ভারতীয় নারীদের উন্নয়নের ব্রতে নিজেকে উৎসর্গ করতে স্বামীজির অনুসরণে ভারতে চলে আসেন। Number 2. Once two friends started on a travel. Their way lay through a forest. As they came halfway through the forest, a bear was seen slowly approaching them. One of them climbed up the tree. The other did not know how to climb a tree and lay flat on his face without breathing. এর বঙ্গানুবাদ হবে, একদা দুই বন্ধু ভ্রমণে বেরিয়েছিল। তাদের যাত্রাপথটি ছিল একটি জঙ্গলের মধ্যে দিয়ে অর্ধেকটা রাস্তা পার হয়েছে এমন সময় তারা একটি ভাল্লুককে তাদের দিকে এগিয়ে আসতে দেখল। তাদের মধ্যে একজন একটা গাছে উঠে পড়ল, অন্যজন গাছে চড়তে জানত না বলে শ্বাস প্রশ্বাস বন্ধ করে উপুড় হয়ে মাটিতে শুয়ে পড়ল।
Number 3. Once, two men quarreling about the claim of a child went to the judge for justice. The judge called the executioner and ordered, "Cut the child into two halves and give one half to each of the women." One of the women, when she heard the order, remained silent, but the other woman began to weep. এর বঙ্গানুবাদ হবে, একবার একটি শিশুর ওপর নিজেদের অধিকার নিয়ে ঝগড়ারত দুইজন মহিলা ন্যায় বিচারের আশায় বিচারকের কাছে গেল। বিচারক জল্লাদকে ডাকলেন এবং আদেশ দিলেন, শিশুটিকে কেটে দুই ভাগ করো এবং প্রত্যেক মহিলাকে একটি করে ভাগ দাও। এই আদেশ শুনে মহিলাদের একজন চুপ করে রইল, কিন্তু অন্যজন কাঁদতে শুরু করলো। Number 4. There were once two friends, a lion and a bear. One day they went out in search of food. They were very lucky to find out a dead deer lying in the forest. They were selfish friends, so each of them demanded full share of the dead animal. They could not reach any settlement. Then there was a fight between the two. এর বঙ্গানুবাদ হবে, কোনো এক সময়ে দুই বন্ধু ছিল, একটি সিংহ এবং একটি ভাল্লুক। একদিন তারা খাদ্যের সন্ধানে বের হলো। তাদের ভাগ্য খুব ভালো ছিল বলে তারা বনের মধ্যে একটা মৃত হরিণকে পড়ে থাকতে দেখতে পেল। তারা ছিল স্বার্থপর বন্ধু, তাই তাদের প্রত্যেকেই মৃত পশুটির সম্পূর্ণ অংশ দাবি করল। তারা কোনো মীমাংসায় পৌঁছতে পারল না। তখন দুজনের মধ্যে লড়াই বেঁধে গেল। Number 5. Last Saturday was a memorable day in my life. Went to the river for taking my bath as usual. The bathing ghat was not crowded then. Only two boys were bathing in the river at that time. Suddenly one of them fell in deep water and he cried out for help. Hearing that, I was puzzled for a few seconds. Then I tried to help him. এর বঙ্গানুবাদটা হবে, গত শনিবারটি ছিল আমার জীবনের একটি স্মরণীয় দিন। রোজকার মতো আমি নদীতে স্নান করতে গিয়েছিলাম। নদীর ঘাটে
তখন লোকজন বেশি ছিল না, কেবলমাত্র দুটি বালক সেই সময় নদীতে স্নান করছিল। হঠাৎ তাদের মধ্যে একজন গভীর জলে পড়ে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করে ওঠে। তা শুনে আমি কয়েক সেকেন্ডের জন্য হতবুদ্ধি হয়ে যাই। তারপর আমি তাকে সাহায্য করার চেষ্টা করি। Number 6. Man is a social creature. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish person fail to make real friendship because to get love, you must give love in return. এর বঙ্গানুবাদ: মানুষ সামাজিক জীব, সে একা বাঁচতে পারে না। প্রকৃত বন্ধু ছাড়া মানুষ সুখী হতে পারে না, কিন্তু স্বার্থপর মানুষদেরই সত্যিকারের বন্ধু জোটে না, কারণ ভালোবাসা দিলে তবেই প্রতিদানে ভালোবাসা পাওয়া যায়। We should try to prosper in life, but we should not give up our sense of morality. If we compromise with dishonesty, it would be difficult for us to respect ourselves. So, it is important to choose the right way. এর বঙ্গানুবাদটা হবে: জীবনে সফল হওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত, কিন্তু কখনোই আমাদের নীতিবোধ ত্যাগ করা উচিত নয়। আমরা যদি অসততার সঙ্গে আপোস করি, তবে নিজেকে সম্মান করার ক্ষেত্রে তা অসুবিধা সৃষ্টি করবে। সুতরাং এক্ষেত্রে সঠিক পথ বেছে নেওয়া জরুরি। Number 8. Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning, we wait eagerly for the daily paper. 20th century was an age of newspaper. Through newspaper, we gather information about different countries of the world. বঙ্গানুবাদ:
খবরের কাগজ পড়া আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা আগ্রহ ভরে দৈনিক পত্রের জন্য অপেক্ষা করি। বিংশ শতাব্দী ছিল খবরের কাগজের যুগ। খবরের কাগজের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের তথ্য সংগ্রহ করি। Number 9. Once a wolf was much pained by a bone that stuck into his throat. He requested everyone to take off the bone and promised a handsome reward. But none ventured to take the risk. At last, a crane came and drove out the bone. But when he demanded the reward, the wolf remarked, "You had the beak into a wolf's mouth and could take it out safely. Is it not a best reward for you?" এর বঙ্গানুবাদ হবে, একবার এক নেকড়ে বাঘের গলায় একটা হাড় ফুটে যাওয়ার জন্য সে খুব কষ্ট পাচ্ছিল। হাড়টি বের করে দেওয়ার জন্য সে প্রত্যেককে অনুরোধ করে এবং ভালো রকম পুরস্কারের প্রতিশ্রুতি দেয়, কিন্তু কেউই ঝুঁকি নিতে সাহস করে না। অবশেষে একটি সারস পাখি এগিয়ে এলো এবং হাড়টি টেনে বের করে দিল। কিন্তু সে পুরস্কারের দাবি করলে নেকড়ে মন্তব্য করল, "তুই নেকড়ের মুখের মধ্যে ঠোঁট ঢুকিয়েছিলি আর নিরাপদে তা বের করে আনতে পেরেছিস। এটা কি তোর কাছে সেরা পুরস্কার নয়?" Number 10. Once on a summer day, a poor cap seller was going to a fair for selling caps. Being tired, he sat under the shade of a tree, leaving behind him his basket containing caps. The gentle breeze made him drowsy, and soon he fell asleep. After a while, he suddenly woke up and was surprised to find that there was not a single cap left in the basket. Then he began to cry. বঙ্গানুবাদ, একবার এক গ্রীষ্মের দিনে এক গরিব টুপি বিক্রেতা তার টুপি বিক্রি করার জন্য মেলায় যাচ্ছিল। ক্লান্ত হয়ে তার টুপি ভর্তি ঝুড়িটা
ক্লান্ত হয়ে তার টুপি ভর্তি ঝুড়িটা পেছনে রেখে সে একটা গাছের ছায়ায় বসে। ক্লান্ত হয়ে তার টুপি ভর্তি ঝুড়িটা পিছনে রেখে সে একটা গাছের ছায়ায় বসে পড়ে। মৃদুমন্দ বাতাস তাকে তন্দ্রাচ্ছন্ন করে এবং শীঘ্রই সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে হঠাৎ জেগে ওঠে এবং অবাক হয়ে দেখে যে তার ঝুড়িতে একটাও টুপি নেই। তখন সে কাঁদতে শুরু করে। Number 11. Once a soldier was made a prisoner of war. After a few years, the war ended and he was released. One day, while he was walking near a market, he saw a bird seller with a cage full of birds for sale. The soldier brought the cage and then he set all the birds free one by one. When the people around asked him about the strange behavior, he replied, "I know the agony of captivity." এর বঙ্গানুবাদটা হবে, একদা এক সৈনিককে যুদ্ধবন্দী করা হয়েছিল। এর কয়েক বছর পর যুদ্ধ শেষ হয় এবং তিনি মুক্তি পান। একদিন যখন তিনি একটি বাজারের কাছ দিয়ে হাঁটছিলেন, তখন তিনি এক পাখি বিক্রেতাকে দেখতে পান। বিক্রি করার জন্য এক খাঁচা ভর্তি পাখি যার কাছে ছিল। সৈনিকটি খাঁচাটি কিনে নেন এবং তারপর এক এক করে সবকটি পাখিকে মুক্ত করে দেন। আশেপাশের লোক যখন তাকে তার এই বিস্ময়কর ব্যবহারের সম্বন্ধে প্রশ্ন করল, তখন তিনি তার উত্তর দিলেন, "আমি বন্দি দশার দুঃখ সহ যন্ত্রণা জানি।" Number 12. There is nothing like a book. Nothing has been able to stop the man who writes books. Books have been burnt and writers have been tortured, but books have spread themselves throughout the world so that there is no country on earth without them now. They are the only things that live forever. বইয়ের মতো আর কিছুই নেই। বঙ্গানুবাদ, বইয়ের মতো আর কিছুই নেই। কোনো কিছুই বই লেখককে নিবৃত্ত করতে পারে না। কত বই পোড়ানো হয়েছে,
কত গ্রন্থ লেখকও নির্যাতিত হয়েছেন, কিন্তু সারা পৃথিবীতে বই নিজেদের এমনভাবে বিস্তার করেছে যে এখন দুনিয়ার এমন কোনো দেশ নেই যেখানে কোনো বই নেই। বই হলো একমাত্র জিনিস যা চিরকালের। Number 13. Home is the first school where the child learns his first lesson. He sees, he hears, he sees, hears, and begins to learn at home. It is home that builds his character. In a good home, honest and healthy men are made. Bad influence at home spoils a child. বঙ্গানুবাদ: গৃহই প্রথম শিক্ষালয়, যেখানে একটি শিশু তার প্রাথমিক শিক্ষা লাভ করে। গৃহেই সে দেখে, শোনে এবং শিখতে শুরু করে। গৃহই তার চরিত্র গঠন করে। একটি সুগৃহেই সৎ ও স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে। গৃহের কুপ্রভাব শিশুকে নষ্ট করে দেয়। Number 14. Man is an animal which is much weaker than other animals. He has not the strength of the elephant, not the speed of the horse, but he has a mind such as no other animal has. By the superior intelligence, man has learned to catch and tame natural forces like wind, fire, steam, and electricity. He has used these powers as his servants. বঙ্গানুবাদ: মানুষ এমন এক প্রাণী যে অন্যান্য প্রাণীদের থেকে অনেকখানি দুর্বল। তার হাতির মতো শক্তি নেই, ঘোড়ার মতো গতি নেই, কিন্তু তার মনন আছে, যা অন্য কোনো প্রাণীর নেই। তার উন্নততর বুদ্ধিমত্তার সাহায্যে মানুষ অধিকার আয়ত্ত করতে শিখেছে। তার উন্নততর বুদ্ধিমত্তার সাহায্যে মানুষ অধিকার ও আয়ত্ত করতে শিখেছে বাতাস, আগুন, বাষ্প এবং বিদ্যুতের মতো প্রাকৃতিক শক্তিকে। এই সমস্ত শক্তিকে সে তার আজ্ঞাবাহী ভৃত্যের মতো ব্যবহার করতে পারে। Number 15. Einstein's violins brings him more joy than anything else in life. He says he often thinks in music and lives his daydreams in music. Once while riding on a tram car in Berlin, he told the conductor that he had not given him the right change. The conductor counted the change again and found it to be correct. So he handed it back to Einstein, saying, "The trouble with you is you don't know figures."
বঙ্গানুবাদ: জীবনের অন্য যে কোনো জিনিসের চেয়ে আইনস্টাইনকে বেশি আনন্দ দিত তার বেহালা। তিনি বলেছেন যে তিনি প্রায়শই সঙ্গীত নিয়ে চিন্তা করতেন এবং সঙ্গীতের মধ্যেই তার দিবাস্বপ্নকে সাকার করতেন। একবার বার্লিনে একটা ট্রাম গাড়িতে চড়ে যাওয়ার সময় ট্রামের কন্ডাক্টরকে তিনি বলেন যে কন্ডাক্টর তার খুচরো টাকা ঠিকঠাক ফেরত দেননি। কন্ডাক্টর আবার খুচরো গুনে দেখলেন যে তা ঠিকই আছে। তিনি আইনস্টাইনকে সেগুলি ফেরত দিয়ে বলেন, আপনার সমস্যা হলো আপনি সংখ্যা চেনেন না। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ আছে যেগুলো না দেখে গেলেই নয়। তার মধ্যে নাম্বার 1 হলো, One day a fox was going beside the vineyard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it because they were beyond his reach. এর বঙ্গানুবাদ: একদিন একটি শিয়াল একটি লতানো গাছের উঠোনের পাশ দিয়ে যাচ্ছিল। সে সেই লতা থেকে ঝুলন্ত আঙ্গুরগুলো দেখছিল। সে লাফালেও তার কাছে পৌঁছতে পারছিল না, কারণ সেগুলি তার আয়ত্ত সীমার বাইরে ছিল। নাম্বার 2, A patriot is a man who loves his country, works for it, and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love its hills and valleys, its cities and village, its people and their way of life. They are willing to defend it to the last against enemies who try to conquer it and destroy it. বঙ্গানুবাদ: দেশপ্রেমিক হলেন তিনি যিনি তার দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন এবং তার জন্য লড়তে ও প্রাণ দিতে প্রস্তুত থাকেন। প্রত্যেকটি সৈনিক তার কর্তব্যের ব্যাপারে দায়বদ্ধ থাকেন, কিন্তু সেরা সৈনিকরা তার চেয়ে বেশি কিছু করেন। তারা তাদের জীবনের ঝুঁকি নেন কারণ তারা ভালোবাসেন দেশের পাহাড়, উপত্যকা, তার শহর এবং গ্রাম, তার মানুষ এবং তাদের জীবনযাত্রাকে। এরা শেষ পর্যন্ত তৈরি থাকেন সেই শত্রুকে প্রতিহত করতে যারা এ দেশকে দখল করতে চায় এবং ধ্বংস করতে উদ্যোগী হন। এরপরের নাম্বার, One smokes, one's family suffers. Smoking is injurious to health. It may create breathing trouble, bronchial asthma, and even cancer that causes death. Smoking incurs great expense and wastage of money. So, giving up smoking means more saving of money, more expenses of family, and better health of all. The habit of smoking is bad one, and the sooner it is given up, the better. এর বঙ্গানুবাদ: একজন ধূমপান করে আর তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফলে শ্বাসকষ্ট হতে পারে, হাঁপানি হতে পারে, এমনকি ক্যান্সারও যাতে মৃত্যু ঘটে।
ধূমপানের ফলে প্রচুর ব্যয় হয় এবং অর্থের অপচয় হয়। সুতরাং ধূমপান ত্যাগ করা মানে আরও বেশি অর্থ সঞ্চয় করতে পারা, পরিবারের জন্য বেশি অর্থ ব্যয় করা এবং সকলের সুস্বাস্থ্য। ধূমপানের অভ্যাস ভালো নয় এবং যত তাড়াতাড়ি এটি ত্যাগ করা যায় ততই ভালো। নেক্সট, student life is the stage of preparation for future. This is the most important period of life. A student is young today, but he will be a man tomorrow. He has different duties. He should perform them well. As a student, his first duty is to study and learn. He should be careful to his lesson. He should be careful to his lesson. বঙ্গানুবাদ: ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। এটি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একটি ছাত্র আজকে যুবক, কিন্তু সে আগামী দিনে একজন প্রকৃত মানুষ হবে। তার নানা রকমের কর্তব্য আছে। সব কর্তব্যই তার সুষ্ঠুভাবে পালন করা উচিত। ছাত্র হিসাবে তার প্রাথমিক কর্তব্য পড়াশোনা করা এবং জ্ঞান অর্জন করা। পাঠের প্রতি তার মনোযোগী হওয়া প্রয়োজন। নেক্সট নাম্বার, দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি। দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন। দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ। এর বঙ্গানুবাদ: শিক্ষকরা সমাজের মেরুদণ্ড হিসাবে সম্মানিত। তারা দেশের ভবিষ্যৎ নাগরিকদের তৈরি করেন। তারা তাদের ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মতো ভালোবাসেন। শিক্ষকরা সবসময় আমাদের জীবনে ভালো ও মহান মানুষ হয়ে উঠতে উৎসাহিত ও অনুপ্রাণিত করেন। নেক্সট নাম্বার, Sri Ramakrishna would not recognize differences in caste as other did. A low caste man sent him food which had been cooked by his wife. He ate the food with enjoyment, although he was not supposed to eat food the hand of low caste people. He wanted people to know that they should rise above the idea of caste. He showed them also how they could do it. বঙ্গানুবাদ: অন্য সবার মতো রামকৃষ্ণ জাতিভেদ মানতেন না। নিম্নবর্ণের এক ব্যক্তি নিজের স্ত্রীর হাতে তৈরি কিছু খাবার তাকে পাঠিয়েছিলেন। সেই খাবার তিনি তৃপ্তির সঙ্গে খেলেন, যদিও নিচু জাতের লোকের হাতের তৈরি খাবার তিনি খাবেন না বলে কেউ ভাবেননি। তিনি চেয়েছিলেন লোকে জানুক যে তাদের বর্ণ বিচারের ঊর্ধ্বে ওঠা দরকার। কেমন করে তা সম্ভব তাদের তিনি দেখিয়েও দিলেন। পরের নাম্বার, দ্য রিয়েল হিরোজ আর দোজ whom the world does not know. They work among the poor, among the distressed. They cannot expect any rewards for them. They are moved by the sufferings of others, and their main object is to relieve those sufferings. This is the work of love. They do not hanker after fame, nor do they want position or money. বঙ্গানুবাদ: যারা প্রকৃত বীর তাদের কথা পৃথিবীর মানুষ জানে না। তারা গরিব ও দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে কাজ করেন। তারা তাদের কাছ থেকে কোনো পারিতোষিক আশা করেন না। অপরের দুঃখ কষ্টে তারা ব্যথিত হন এবং তাদের দুঃখ দুর্দশা দূর করাই হলো তাদের মুখ্য উদ্দেশ্য। এ হলো ভালোবাসার কাজ।
যারা যশের জন্য লালায়িত নয়, পদমর্যাদা কিংবা অর্থ তারা প্রত্যাশা করেন না। পরের নাম্বার, one day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat. বঙ্গানুবাদ, একদিন একটা কুকুর একটি কসাইখানা থেকে এক টুকরো মাংস চুরি করেছিল। সে একটা সেতু পারাপার করছিল। হঠাৎ সে জলের মধ্যে তার ছায়া দেখতে পেয়েছিল। সে ভেবেছিল সেখানে অন্য একটা কুকুর রয়েছে যার কাছে একটা বড় মাংসের টুকরো আছে। পরের নাম্বার, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হচ্ছে এটা। Next number, it is very difficult to get rid of bad habits. So we should be very careful that we do not get into bad habits in our childhood. Idleness is one such bad habit. Every boy and girl should be diligent. বঙ্গানুবাদ, খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়া খুব কঠিন, তাই আমাদের খুব সতর্ক থাকা উচিত যাতে আমাদের শৈশব আমরা খারাপ অভ্যাসে শৈশবে আমরা খারাপ অভ্যাসে জড়িয়ে না পড়ি। অলসতা হলো এমনই একটি খারাপ অভ্যাস। প্রত্যেকটি ছেলে এবং মেয়েকে পরিশ্রমী হতে হবে। এবং লাস্ট নাম্বার, as an Indian we have to live in India and work for India, but we must not forget that we belong to the larger family of the world and the people living other countries. But we must not forget that we belong to the larger family of the world and the people living other countries are after all our cousins. It could be such an excellent thing if all the peoples in the world are happy and contented. We have therefore to try to make the world a happier place to live in. বঙ্গানুবাদ, ভারতবাসী হিসেবে আমাদের ভারতবর্ষে বসবাস ও ভারতবর্ষের জন্য কাজ করতে হয়, কিন্তু আমরা অবশ্যই যেন ভুলে না যাই যে আমরা বিশ্বের বৃহত্তর পরিবারের অন্তর্ভুক্ত এবং অন্যান্য দেশের অধিবাসীরা আমাদের জ্ঞাতি। যদি পৃথিবীর সকল মানুষ সুখী ও পরিতৃপ্ত হতো তাহলে কি চমৎকারই না হতো। কাজেই পৃথিবীকে আরও সুখময় বাসভূমি রূপে গড়ে তোলার চেষ্টা আমাদের করতে হবে।